আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব, একটা শহীদের স্বপ্নের বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। এই ধরনের পথে অর্থনৈতিক একটা বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছিলাম এই জাতি। কিন্তু আমাদের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুযোগ্য নেতৃত্বে আমরা ততখানি বিপর্যয়ের মধ্যে পড়িনি যতটা পড়ার কথা ছিল, এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যেই রকম অবদান রেখেছেন এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় যেরকমভাবে নিবেদিত প্রাণ হয়ে এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন, সেটা একটা নজিরবিহীন ঘটনা। তো আমরা সেই জুলাই বিপ্লবের শহীদানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, অংশ নিয়েছেন, সবাইকে আমাদের বিনম্র কৃতজ্ঞতা জানাই। নাবিল গ্রুপ যে আমাদের সঙ্গে কাজ করতে এসেছেন সেটার জন্য তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমাদের একটা বন্ডেজ তৈরি হলো এবং আশা করি আমরা ভবিষ্যতে তাদের সঙ্গেও কাজ করব। ইটস এ গুড জেস্টার। আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব, একটা শহীদের স্বপ্নের বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। এটার জন্য প্রত্যেকেরই ভূমিকা আছে, যার যার ক্ষেত্র থেকে আমরা যেন সেই ভূমিকাটা পালন করি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি নাবিল গ্রুপের যিনি এই সাপনিক, মানবিক এবং উদ্যমী ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম স্বপন এবং তার যেই দক্ষ, যোগ্য, নিবেদিত প্রাণ কর্মী বাহিনী, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমরা আরও কাজ করব তাদের সঙ্গে। আমাদের যেই সেকেন্ড হোম প্রেস ক্লাব এই অর্থনৈতিক এই একটা ক্রাইসিসের সময়ে, একটা দুর্যোগকালীন যে তারা সহায়তার হাতটা বাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। বাংলাদেশে আমাদের জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে, 70 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম কোনো গ্রুপ সমস্ত সদস্যের সহায়তায় যে এগিয়ে এসছেন। এটাকে সেভাবে কোনো তাচ্ছিল্য করার কিছু নেই, এটাকে আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করতে চাই। এটা একটা প্রতীকী, একটা ভালোবাসা এবং শ্রদ্ধার একটা প্রতীক, তাই না? সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমরা কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, নাবিল গ্রুপকে আবারও ধন্যবাদ, এবং এইটা অর্গানাইজ করার ক্ষেত্রে যারা যারা কাজ করেছেন, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভূঁইয়া এবং নাবিল গ্রুপের যেই কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সম্মানিত লড়াকু মহাসচিব জনাব আব্দুল কাদের গনি চৌধুরী, উনি সাংগঠনিক কাজে ঢাকার বাইরে আছেন, না হলে উপস্থিত থাকতেন। তিনিও এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমাদের যে সদস্য নিয়াজ ভাই, তারপরে আরও যারা যারা যুক্ত ছিলেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।